নমস্কার বন্ধুরা, আজ ২রা অক্টোবর বুধবার, মহালয়া। পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা আজ। চিন্ময়ী রূপ পাচ্ছে মৃন্ময়ীর মূর্তি। তাই আজ এই মহালয়ার অমাবস্যার দিন যদি বাড়ির একটি স্থানে একটি প্রদীপ জ্বালাতে পারেন, তাহলে সমস্ত বাস্তুদোষ ও রোগ জ্বালা দূর হবে এবং মা দুর্গার আশীর্বাদ পরিবারের আর্থিক উন্নতি করাবে এবং পরিবার ভরে উঠবে সুখ ও শান্তিতে। আজকে রূপা ক্রিয়েশনসের নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে মহালয়ার দিন চলে এসেছি। পুরো ভিডিওটি মা দুর্গাকে স্মরণ করে ভক্তি ও শ্রদ্ধা সহকারে শুনুন। শোনার পর অবশ্যই কিন্তু আজকের যেই কাজটির কথা বলবো, এই কাজটি অবশ্যই করুন বাড়িতে সন্ধেবেলায়। অবশ্যই এতে আপনাদের ভালো হবে। শাস্ত্র অনুসারে অমাবস্যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অমাবস্যা। এই মহালয়ার দিনটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। মহালয়ার দিন আমরা বিভিন্ন উপাচার পালন করে থাকি, যার মধ্যে রয়েছে তর্পণ, গঙ্গা স্নান, দান, ধ্যান এবং দেবীর আরাধনা। বন্ধুরা, এই মহালয়া অমাবস্যার দিন দেবী মহামায়া জাগ্রত হন। তাই বছরের এই গুরুত্বপূর্ণ দিনে আমাদের কিছু না কিছু উপাচার করা প্রয়োজন। এই মহালয়ার দিন আপনারা যাই করুন আর নাই করুন, এই সামান্য ছোট্ট কাজটি যদি করেন, একটি প্রদীপ যদি জ্বালাতে পারেন, তাহলে কিন্তু খুবই ভালো হবে, আপনাদের সংসারেরই মঙ্গল হবে। এই মহালয়ার দিন সন্ধ্যাবেলায় বাড়ির এই স্থানে অতি অবশ্যই একটি প্রদীপ জ্বালান। বন্ধুরা, এই কাজটি বাড়ির যে কেউ করতে পারেন। মহালয়ার দিন এই সামান্য কাজের মাধ্যমে দেবী মহামায়ার আশীর্বাদ পাওয়া যায়। মহালয়ার দিন নানা উপাচার পালনের কথা বলা হয়, আমাদের ইচ্ছা থাকলেও অনেক সময় হয়তো হয়ে ওঠে না। তাই এই ছোট্ট সামান্য কাজটি কিন্তু অতি সহজেই আমরা সন্ধেবেলায় একটি প্রদীপ জ্বালাতে পারবো, যার মাধ্যমে দেবী মহামায়াকে সন্তুষ্ট করতে পারা যাবে। ভক্তি ও নিষ্ঠা সহকারে এই কাজটি করবেন। মহালয়ার দিন কিভাবে প্রদীপ প্রজ্বলন করবেন এবং কোন স্থানে এই প্রদীপ প্রজ্বলন করতে হয়, সেই বিষয়টি এখন বলবো। বন্ধুরা, আমাদের হিন্দুদের সকলের বাড়িতেই সন্ধেবেলায় তুলসী মঞ্চে প্রদীপ প্রজ্বলন করা হয়। এটা কিন্তু আমরা দাদু ঠাকুমাদের আগের আমল থেকে কিন্তু দেখে আসছি। এবং গৃহস্থ বাড়িতে তুলসী মঞ্চ থাকবে এবং সেখানে সন্ধেবেলায় ধূপ ধুনা এবং প্রদীপ প্রজ্বলন করা হয় মহালয়ার দিন। তাই তুলসী মঞ্চে একটি প্রদীপ প্রজ্বলনের পাশাপাশি এই স্থানে যদি একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন, তাহলে কিন্তু আপনার বাড়িতে প্রদীপের শিখা যেরকম আলো দেয়, সেই রকম প্রদীপের শিখা আলো দিবে, অর্থাৎ আর্থিক উন্নতি হবে এবং স্বাচ্ছন্দ্য হবে এবং সুখ শান্তিতে ভরে উঠবে। যদি বাড়িতে একান্তই প্রদীপ যদি থাকে, মাটির প্রদীপ কিন্তু ব্যবহার করলে খুব ভালো হয়। মাটির প্রদীপ একান্তই না থাকলে বাজার থেকে অবশ্যই নতুন একটি প্রদীপ আনিয়ে নেবেন। সেক্ষেত্রে দুটি ধূপকাঠিও কিন্তু জ্বালাতে পারেন প্রদীপের পাশাপাশি। মাটির প্রদীপ ব্যবহার করলে ভালো হয়। ঘিয়ের প্রদীপ জ্বালালে খুবই ভালো। আপনি সন্ধেবেলায় প্রত্যেক দিন প্রদীপ প্রজ্বলন করেন তুলসী তলায়। সন্ধেবেলায় এই তুলসী মঞ্চেই কিন্তু আজকের মহালয়ার দিন, এই অমাবস্যার দিন প্রদীপ প্রজ্বলন করতে হবে। তুলসী মঞ্চটিতে আজকে তো অবশ্যই স্নান করাচ্ছেন, তাই পরিষ্কার করে নেবেন এবং সন্ধেবেলায় যেমন প্রতিদিন ধূপ ধুনো এবং সন্ধ্যাবাতি দেওয়া হয়, সেরকমই কিন্তু তুলসী মঞ্চে আজকের এই ঘিয়ের প্রদীপটি সামনে জ্বালিয়ে দিবেন। জ্বালানোর পর 3 বার প্রদক্ষিণ করবেন এবং এই মন্ত্রটি জপ করবেন, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি কিন্তু অবশ্যই প্রদীপ প্রজ্বলন করে কিন্তু করার সময় অবশ্যই মনে মনে জপ করবেন এবং তুলসী মঞ্চে এই প্রদীপটি জ্বালিয়ে রাখবেন। আরেকটি কাজ করতে হবে, বাড়ির ঈশান কোণে গিয়ে সেখানেও একটি প্রদীপ জ্বালাবেন। এরপর ওই প্রদীপটি ঘুরিয়ে দেখাবেন সমস্ত বাড়িতে। তারপর ওং সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাদ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, এই মন্ত্রটিও কিন্তু মনে মনে উচ্চারণ করতে পারলে খুবই ভালো হয়। সারা বাড়িতে প্রদীপ দেখাবেন আজকে এবং এই মন্ত্রটি জপ করবেন। ঠাকুর ঘরে একটি মা লক্ষ্মীর সামনে একটি প্রদীপ প্রজ্বলন করে রাখবেন এবং সদর দরজার বাম দিকেও একটি প্রদীপ প্রজ্বলন করবেন। বন্ধুরা, মহালয়ার দিন থেকে কিন্তু বিজয়া দশমীর দিন পর্যন্ত প্রতিদিন সন্ধেবেলায় কাজটি করতে পারলে খুবই ভালো হয়। তাই আজকের দিন থেকেই এই শুভ কাজটি করা শুরু করে দিন। সুন্দর করে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেওয়ার সময় অবশ্যই তুলসী মঞ্চে প্রদীপ প্রজ্বলন করুন, ঘিয়ের প্রদীপ জ্বালান, তাহলে কিন্তু আপনাদেরই ভালো হবে। নমস্কার, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি পুরো ভিডিওটি ভক্তি ও শ্রদ্ধা সহকারে দেখেছেন। অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা দুর্গা এবং লাইক করে কাছের বন্ধুদের রূপা ক্রিয়েশনস চ্যানেলটি শেয়ার করে দিন। এবং আজকের ভিডিওতে যদি কেউ নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম
এরকম ভালো ভালো ভিডিও পেতে। নমস্কার।